কাঁঠাল এমন একটি ফল যেটিকে সবভাবেই খাওয়া যায়। কাঁচা অবস্থায় কাঁঠালের সবজি খাওয়া যায়, পাকা অবস্থায় খাওয়া যায় কাঁঠালের কোষগুলো, আর কোষ খাওয়ার পরেও বিচিগুলো কিন্তু আমরা ফেলে দিই না। কাঁঠালের বিচি আমরা সকলেই পছন্দ করি। তো যারা জীবনে একবার হলেও কাঁঠালের বিচি খেয়েছেন তারা আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, কারণ জানতে হবে এই কাঁঠালের বিচি খেলে আমাদের শরীরে কি কি হতে পারে। কথা দিচ্ছি আজকের ভিডিওটি দেখে আপনারা অবাক না হয়ে পারবেন না। সামান্য এই দানা বা এই বীজের যে এত গুণাগুণ রয়েছে আর এটি শরীরে গিয়ে যে এত অবাক করা ঘটনা ঘটাতে পারে তা বেশিরভাগ মানুষেরই অজানা। কাঁঠালের বিচি আপনার শরীরের রক্ত স্বল্পতাকে নিমেষেই দূর করে দিতে পারে। শরীরের রক্ত বহুগুণে বেড়ে যাবে যদি আপনি নিয়ম করে কাঁঠালের বীজ খান। কাঁঠালের বিচি আপনার ক্লান্তি, দুর্বলতা, অবসাদগ্রস্ততা সকল ধরনের সমস্যা দূর করতে পারে। এটি আপনার পেটের স্বাস্থ্যের জন্য যেমন ভালো তেমনই এটি আপনার কনস্টিপেশনের সমস্যা দূর করে। চোখের যত পুরনো রোগ থাকুক বা চোখে আপনি দেখতে না পান, চোখের সমস্ত সমস্যা ও রাতকানা রোগকে প্রতিরোধ করতে পারে। চলুন কাঁঠালের বীজের পুষ্টিগুণ সম্পর্কে বিস্তারিত জানি। কাঁঠালের বীজ পুষ্টিতে ভরপুর। এতে রয়েছে প্রচুর পরিমাণে স্টার্চ, প্রোটিন, ভিটামিন, মিনারেল, অ্যান্টিঅক্সিডেন্ট। 1 আউন্স অর্থাৎ 28 গ্রাম কাঁঠালের বিচিতে 53 ক্যালোরি পাওয়া যায়। এতে রয়েছে প্রচুর পরিমাণে আয়রন, থায়ামিন ও রাইবোফ্লোবিন। এতে পাওয়া যায় ভিটামিন বি। এটি শরীরের শক্তি সঞ্চয়ের পাশাপাশি নার্ভ সিস্টেম, হৃদযন্ত্র, মস্তিষ্ক, অন্ত্র ও মাংসপেশির রক্ষণাবেক্ষণ করে। এতে রয়েছে প্রচুর পরিমাণে ফাইবার ও রেজিস্ট্যান্স স্টার্চ। এটি শরীরের হজমের জন্য অত্যন্ত ভালো। যদি কাঁঠালের বীজের উপকারিতা সম্পর্কে বিস্তারিত বলতে চাই তাহলে বলতে হবে এতে রয়েছে অ্যান্টি ক্যান্সার উপাদান। কাঁঠালের বীজের উপকারিতা সম্পর্কে শুধু জানলে কিন্তু হবে না, এই উপকারিতা পেতে বীজকে কিভাবে খাবেন তাও আজকের ভিডিওতে জানতে পারবেন। তাই অনুরোধ থাকবে পুরো ভিডিওটি কন্টিনিউ করবেন। কাঁঠালের বীচিতে রয়েছে অনেক উদ্ভিদ যৌগ এবং অ্যান্টিঅক্সিডেন্ট। অ্যান্টিঅক্সিডেন্টের ভেতরে রয়েছে ফ্লাভোনয়েডস, সেপোনিনস এবং ফেনোলিক্স। গবেষণায় এসেছে যে এই উদ্ভিজ্জ যৌগগুলো এবং এর অ্যান্টিঅক্সিডেন্টগুলো শরীরের ইনফ্লামেশনের বিরুদ্ধে লড়াই করে, বাড়তে থাকে রোগ প্রতিরোধ ক্ষমতা, এমনকি ডিএনএ ড্যামেজকেও রিপেয়ার করে। সম্প্রতি করা বিভিন্ন গবেষণায় দেখা গিয়েছে কাঁঠালের বীজ খেতে পারলে এটি শরীরকে ক্যান্সার মুক্ত হতে সাহায্য করে, রক্তনালীগুলোকে প্রসারিত করে, শরীরের ক্ষতিকারক কোষগুলোকে ধ্বংস করে দেয়। কাঁঠালের বীজ হজম প্রক্রিয়ায় সহায়তা করে। অন্যান্য ফলের বীজের মতো কাঁঠালের বীজে দ্রবণীয় এবং অদ্রবণীয় উভয় ফাইবার রয়েছে। এই ধরনের ফাইবার বাউল মুভমেন্ট বা অন্ত্রের কার্যকলাপকে সঠিকভাবে পরিচালনা করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। অদ্রবণীয় ফাইবারগুলো প্রোবায়োটিক হিসেবে কাজ করে। এই ফাইবার খেয়ে বেঁচে থাকে উপকারী ব্যাকটেরিয়াগুলো। এছাড়া এগুলো অন্ত্রের কোষগুলোতে বিশেষ পুষ্টি সরবরাহ করে, যার ফলে সুস্থ হজম ব্যবস্থা বজায় থাকে। এই ফাইবারগুলো ইনফ্ল্যামেটরি বাউল ডিজিজ এবং হেমোরয়েডের লক্ষণ থেকে আপনাকে মুক্তি দিতে পারে। গবেষণায় এসেছে এই ধরনের ফাইবারযুক্ত খাবার বেশি পরিমাণে খেলে আপনার পেটের যাবতীয় সমস্যা দূর হয়ে যাবে। তাই আপনি নিঃসন্দেহে কিন্তু কাঁঠালের বীজকে খাদ্য তালিকায় রাখুন। গবেষণা বলছে কাঁঠালের বীজ রক্তের খারাপ কোলেস্টেরলের মাত্রা কমায় এবং ভালো কোলেস্টেরল এইচডিএল এর মাত্রা বাড়ায়। এইচডিএল হৃদযন্ত্রের জন্য বিশেষ উপকারী, আর এলডিএল মানে খারাপ কোলেস্টেরল, যা হৃদরোগের জন্য দায়ী এবং পাশাপাশি উচ্চ রক্তচাপ ও ডায়াবেটিসের ঝুঁকি বাড়াতে পারে এলডিএল। কাঁঠালের বিচি খেলে এই এলডিএল কমে যাবে এবং এইচডিএল বাড়বে, যার ফলে আপনার হার্টের রোগ হবার আশঙ্কা একেবারে শূন্যের কোটায় এসে পৌঁছাবে। ত্বকে বলিরেখার সমস্যা বয়সের আগেই বুড়িয়ে গিয়েছেন তাহলে খাবেন কাঁঠালের বীজ। বলিরেখা দূর করে ত্বককে বলিরেখা থেকে নিষ্কৃতি দিতে ম্যাজিকের মতো কাজ করে কাঁঠালের বীজ। একটি বীজ বেটে কোল্ড ক্রিমের সাথে মিশিয়ে নিন, তারপরে নিয়মিত ত্বকে লাগান। এই মেশানো উপকরণটি ফ্রিজে রাখবেন। বলিরেখা পালাতে বাধ্য। এভাবে আপনি 7 দিনের রেমেডি প্রস্তুত করে ব্যবহার করতে পারেন। এটি আপনার ত্বককে সজীব ও তরতাজা করে তুলবে। 2-1টি বীজের খোসা ও বাদামি অংশটি ছাড়িয়ে এটিকে পেস্ট করে দুধ ও মধুর সাথে ভিজিয়ে রেখে তারপরে যদি আপনি মুখের মধ্যে লাগাতে পারেন এবং সারা রাত রাখতে পারেন, এতে করে আপনার মুখমণ্ডল অনেক বেশি উজ্জ্বল হবে এবং ত্বকের দাগ দূর হয়ে যাবে। কাঁঠালের বীজ মানসিক চাপ কমায়, ত্বকের রোগ সারায়। এছাড়াও এতে রয়েছে প্রোটিন ও মাইক্রোনিউট্রিয়েন্টস, যা মানসিক চাপ কমাতে বিশেষ উপকারী। আপনার যদি ত্বকে অ্যালার্জি, একজিমার মতো সমস্যা থেকে থাকে সে সময় আপনি কাঁঠালের বীজ দিয়ে রান্না করা সবজি খান। এছাড়াও কাঁঠালের বীজ আপনি খেতে পারলে এটি আপনার মন খারাপের সমস্যা ও মানসিক চাপের সমস্যা দূর করবে। কাঁঠালের বীজ ভালো দৃষ্টিশক্তির জন্য অত্যন্ত উপকারী। এতে প্রচুর পরিমাণে ভিটামিন ই থাকে।
চোখের স্বাস্থ্যের জন্য এই ভিটামিন অত্যন্ত প্রয়োজনীয়। এটি রাতকানা রোগ কাটাতে পারে। শুধু চোখ নয়, চুলের স্বাস্থ্যের জন্য ভিটামিন এ দরকার। আপনি যদি চুলের স্বাস্থ্য ভালো রাখতে চান, চুলের আগা ফাটা দূর করতে চান এবং চুল পড়া প্রতিরোধ করতে চান, তাহলে কাঁঠালের বীজ খাবেন। এছাড়াও চোখে যারা কম দেখতে পাচ্ছেন, দূরের বা কাছের জিনিস দেখতে পাচ্ছেন না, দৃষ্টিহীনতার সমস্যা বা রাতকানা রোগের সমস্যা রয়েছে, তারা কাঁঠালের বীজ কয়েকদিন খেলেই এই সমস্যাগুলো প্রতিরোধ করতে শুরু করবে। কাঁঠালের বীজ রক্ত স্বল্পতা প্রতিরোধ করে। এতে প্রচুর মাত্রায় আয়রন রয়েছে। এই বীজে যে আয়রন রয়েছে তা আপনার হিমোগ্লোবিনের মাত্রা বাড়ায়, যার ফলে অ্যানিমিয়া ও রক্ত স্বল্পতার সমস্যা দূর হয়। আপনি টানা 15 দিন কাঁঠালের বীজ দিয়ে রান্না করা সবজি অথবা তরকারি খেয়ে দেখুন। এতে আপনার মস্তিষ্ক ও হার্ট ভালো থাকবে। শরীরে লোহিত রক্ত কণিকার পরিমাণ বাড়বে, যার ফলে আপনার ক্লান্তি, দুর্বলতা, অবসাদগ্রস্ততা এই জাতীয় সমস্যাগুলো একেবারে আপনার থেকে বহু দূরে থাকবে। যাদের কনস্টিপেশনের সমস্যা আছে তারা কাঁঠালের বীজ খেতে পারলে কষা পায়খানার সমস্যা দূর হয়ে যায়, কারণ এর ফাইবার আপনার কনস্টিপেশনের সমস্যাকে প্রতিরোধ করতে সাহায্য করে থাকে। কাঁঠালের বীজ হাড়ের স্বাস্থ্যের জন্য খুবই ভালো। যাদের বোন ডেন্সিটি কমে গিয়েছে, বয়স বাড়ার সাথে সাথে অস্টিওপরোসিস, আর্থাইটিস ইত্যাদি যন্ত্রণায় ভুগছেন, যাদের শরীরে জয়েন্টে প্রচুর পরিমাণে ব্যথা করে, এছাড়াও যাদের আঘাতজনিত কারণে ব্যথা রয়েছে, যাদের ক্যালসিয়ামের অভাবের কারণে ব্যথা হয়, সকল সমস্যাকে দূর করতে পারে এই বীজ। কাঁঠালের বীজে রয়েছে ভরপুর মাত্রায় ম্যাগনেসিয়াম ও ক্যালসিয়াম, যা হাড়কে ক্যালসিয়াম শোষণে সাহায্য করে থাকে। এটি হাড় ক্ষয়ের ঝুঁকি থেকে আপনাকে রক্ষা করে থাকে। তাই হাড়ের ব্যথাজনিত যে কোনো সমস্যা প্রতিরোধে আপনি টানা 20-25 দিন কাঁঠালের বীজ খেতে পারলে আপনি অনেক উপকার পাবেন, এতে কোনো সন্দেহ নেই। কাঁঠালের বীজের আরও অনেক গুণাগুণ রয়েছে। এটি আপনাকে অনেক রোগ থেকেই দূরে রাখে। কাঁঠালের বীজ সহজেই আপনার রোগ প্রতিরোধ ক্ষমতাকে বাড়ায়, যার ফলে সহজে কোনো রোগে আক্রান্ত হবার আশঙ্কা একেবারেই কমে যায়। এখন বলছি কাঁঠালের বীজকে আপনি কিভাবে সংগ্রহ করবেন এবং কিভাবে খাবেন। কাঁঠালের বীজ কাঁঠাল খাওয়ার পরে এটিকে সংগ্রহ করে রেখে দিন। তারপরে বীজগুলো ভালোভাবে ধুয়ে আপনি টাটকা রোদে শুকিয়ে রাখুন। যেহেতু এই বীজ সারা বছর পাওয়া যায় না, তাই এই বীজকে সারা বছরের জন্য কিভাবে সংগ্রহ করবেন সেই পদ্ধতিও আজ আপনাদের শিখিয়ে দেব। কাঁঠালের বীজ সংগ্রহ করার জন্য আপনি প্রথম যে পদ্ধতিটি ব্যবহার করতে পারেন তা হচ্ছে ছাই কিংবা বালুতে কাঁঠালের বীজ সংগ্রহ। এর জন্য আপনি কাঁঠালের বীজ ধুবেন না। কাঁঠাল খাওয়ার পরে এর উপরে যে ময়লাগুলো আছে সেগুলো হাতের সাহায্যে পরিষ্কার করে টাটকা রোদে শুকিয়ে নিন। তারপরে বালি কিংবা ছাইয়ের নিচে এটিকে ঢুকিয়ে উপর দিয়ে আরো বালি বা ছাই দিয়ে ঢাকা দিয়ে রেখে দিন। চাপা ঢাকা দিয়ে অন্ধকার জায়গায় রাখবেন, এমনভাবে রাখবেন যেখানে সহজে আলো বাতাস প্রবেশ করতে না পারে। বছর খানিক পর্যন্ত এই বীজ ভালো থাকবে। প্রয়োজন অনুযায়ী বীজ বের করে এর উপরে সাদা আবরণটি ছাড়িয়ে এটিকে কুসুম গরম জলের মধ্যে আধা ঘন্টা ভিজিয়ে রাখলে এর উপরের পাতলা বাদামি আবরণটি ছেড়ে যাবে। তারপরে আপনি এটিকে সবজিতে স্যুপ হিসেবে কিংবা ভর্তা হিসেবে বানিয়ে খেতে পারেন। এ তো গেল এক পদ্ধতি। অন্য পদ্ধতি হচ্ছে কাঁঠালের বীজ ভালোভাবে ধুয়ে একে শুকিয়ে নিন। তারপরে উপরে সাদা আবরণটি ছাড়িয়ে 10 থেকে 20 মিনিট এটিকে গরম জলে ভিজিয়ে রাখুন। খুব বেশি গরম জলে নয়, কুসুম গরম জলে লবণ দিয়ে ভিজিয়ে রাখবেন। তারপরে উপরের বাদামি আবরণটি ছাড়িয়ে এটিকে আপনি সেদ্ধ করে নিন। সেদ্ধ করে ডিপে আপনি সংগ্রহ করে রাখতে পারেন 6 মাস থেকে বছর খানেক। এছাড়াও কাঁঠালের বীজকে আপনি পাউডার করেও রাখতে পারেন। কাঁঠালের বীজ ভালোভাবে শুকিয়ে গেলে এর উপরের পাতলা আবরণগুলো ছাড়িয়ে নিয়ে তারপরে হালকা টেলে নিন। মচমচে করে টালা হয়ে গেলে এটিকে গুঁড়ো করে ঠান্ডা করে রাখুন। এটি কাঁচের পাত্রে সংগ্রহ করে রাখবেন। এই বীজের গুঁড়ো আপনি রোজ সকালবেলা 1 টেবিল চামচ করে 1 গ্লাস কুসুম গরম জলের মধ্যে ভিজিয়ে খেতে পারেন। এতে করে আমি যে উপকারিতাগুলোর কথা বলেছি সমস্ত উপকারিতাই আপনি পেতে পারবেন। এছাড়াও আপনি এই বীজের গুঁড়োকে ভর্তা বানিয়েও খেতে পারবেন। কাঁঠালের বীজকে আপনি সবজি হিসাবে, সালাদ হিসেবে, স্যুপ হিসেবে কিংবা ভর্তা করে খেতে পারেন। যেভাবে রান্না করুন না কেন চেষ্টা করবেন এর মধ্যে গুঁড়ো মরিচ ব্যবহার না করতে, শুকনো লঙ্কাও ব্যবহার না করতে। চেষ্টা করতে হবে কাঁচা মরিচ ও কাঁচা পেঁয়াজ দিয়ে এর ভর্তা তৈরি করে খেতে। আপনি যদি কাঁঠালের বীজ টাটকা খেতে পারেন তাহলে এর সবচেয়ে বেশি উপকারিতা পেতে পারবেন। তো ভিউয়ার্স, কাঁঠালের বীজের এমন উপকারিতা সম্পর্কিত ভিডিওটি পেয়ে কেমন লেগেছে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো উপকারী মনে হয়ে থাকলে অবশ্যই বেশি মাত্রায় লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব। দেখা হবে আবার নতুন একটি ভিডিওতে নতুন কিছু উপকারী তথ্য নিয়ে। ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। গুড বাই অ্যান্ড টেক কেয়ার।